আপনাদের কাছ থেকে পেলাম, সকল বডির সাথে আমরা কানেক্ট হয়ে যাবো। সো এইখানে আমাদের একটা জেনুইন, আমাদের নিয়তটা যে পরিষ্কার, এটা রিফ্লেকশন দেখাতে হবে জেনুইনলি, জাস্ট ফর দ্য সেক অফ ইট। আমরা যেগুলো ইন্টারভিউ করি এগুলো তো ধরো একটা ইনফর্মাল প্রসেস এখন করতেছি, বিহাইন্ড দ্য সিন একে ফোন করবে, এটা তো দরকার নেই, আমরা ফর্মাল প্রসেসে করি, অসুবিধা তো নেই, একই কাজ করতে পারি। সো এটা একটা করতে হবে। আচ্ছা, আরেকটা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিটি সংবাদ মাধ্যমে নারীদের কর্মসুযোগ, কর্মপরিবেশ তৈরি, এটা তো মানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট, এবং এটা আমরা ফুললি এটার সাথে একমত। এবং এটা নিয়েও আপনারা একটু আমাদের যদি সহযোগিতা করেন, যে কোথায় কি কি ধরনের সমস্যা আছে সেগুলো আইডেন্টিফাই, কিছু তো আমরা জানি, এগুলোর উপরে আমরা মনে হয় একটা নির্দেশনা লিপিবদ্ধ করে বিভিন্ন গণমাধ্যম, মিডিয়া হাউসকে দিতে পারি। এটা অনেক দিনের দাবি ছিল আসলে আরাফাত ভাই, অ্যাটলিস্ট 25% যেন নারী নিয়োগ হয়, অ্যাটলিস্ট 25%। কোথাও না, এটা তো আপনি আবার বাধ্য করতে পারবেন না, চ্যালেঞ্জ করতে পারবেন, কিন্তু যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এটা তো সাংবিধানিক, এটা তো সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনালি। না না, ওইটা ম্যান্ডেটরি না, মানে আপনাকে বাধ্য করতে হবে 25% হইতে হবে। সে যদি কোয়ালিফাইড না পায়, নো নো, নারী বা পুরুষ ডাজন্ট ম্যাটার, কোয়ালিফাইড না পাইলে তো নিতে পারবে না। যেটা নিশ্চিত করতে হবে, একজন কোয়ালিফাইড নারীকে নারী বলে যাতে ডিসকোয়ালিফাই না করা হয়, এটা নিশ্চিত করতে হবে। আর একটা করতে হবে, যারা অলরেডি কাজের মধ্যে চলে গেছেন তাদের কাজের পরিবেশটা তৈরি করতে হবে নিরাপদ এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা। ওই জায়গাটা যদি না থাকে, ওইটা নিশ্চিত করা দরকার। কর্মঘণ্টাটা, আচ্ছা হ্যাঁ, কর্মঘণ্টাতে আসছি, ওইটা না আমরা একটু ঘেটে দেখি, এটা দেখে আমি দেখি ওইটা নিয়ে আমরা একটু আলাপ করি। মানে বঙ্গবন্ধুরটা যে উইকলি 48 আওয়ার্স, সপ্তাহে 48 ঘন্টা, এটা যদি হয় 1974